হয়ে গেছে প্রোডাক্ট টাকা। ভাই আগের প্রোডাক্টটা বোর্ডে এঁকে দেওয়ার পরও চঞ্চল মানে খাতার মধ্যে ভুল এঁকেছিস। আগের প্রোডাক্টটা এঁকে দেওয়ার পরও সৃজগ্ন খাতার মধ্যে ভুলে গেছি, তাহলে আমি কি বলবো বলতো? মানে বোর্ডে এঁকে দেওয়ার পরও যদি খাতার মধ্যে বলি, তাহলে তো আমার মানে আমার কিছু বলারই নেই। এরপরে কি হয়ে যায় জানিস? এরপরে হয়ে যায় স্যার ভুল লিখিয়েছে ক্লাসে, এরপরে এটাই হয়ে যায়। তাহলে আগের প্রোডাক্টটা সৃজগ্ন দেখে দেখে ভুল লিখেছিস, কি আর বলবো বল? আমার তো আর কিছু বলার নেই। তাহলে ভাই অর্থ মেটা প্যারা, এখানে আমি মেটা পজিশনে NO2 লাগাবো। তাহলে ভাই এর রেসপেক্টে এটা অর্থ, এটা অর্থ, এটা মেটা, এটাও মেটা, তাহলে এখানে চলো আমি লাগিয়ে দিলাম NO2। এ হচ্ছে আমার পরের রিয়াকশন, হয়ে গেছে। আর ধরে ধরে সব কেউ করে না। পরেরটা ভাই তার মানে আমি লিখে রাখি, পরেরটা আর লিখছি না, নতুন করে লিখে রাখ। সিমিলারলি সালফোনেশন অকার্স অ্যাট মেটা পজিশন, সিমিলারলি সালফোনেশন কমা ফ্রিডেলক্রাফট রিয়াকশন, ফ্রিডেলক্রাফটটা বাদ দে, সিমিলারলি সালফোনেশন অকার্স অ্যাট মেটা পজিশন। ফ্রিডেলক্রাফটও হবে, শুধু কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে গিয়ে তখন হবে না, সেটা পরের গল্প, ঠিক আছে? হয়ে গেছে, লিখেছিস? চল তাহলে এই হচ্ছে আমার গেছিলো। হ্যাঁ কোনটা? অ্যালডিহাইড কিটোন হবে, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন হবে। ফ্রিডেলক্রাফটটা কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট, ওটা ছেড়ে দে। ফ্রিডেলক্রাফট এখানে হবে। ওকে চল নেক্সট এবার চলে যাবো হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে একটা নতুন রিয়াকশন লেখ। এই রিয়াকশনটা সব বোর্ডেই এসছে, লেখ হ্যাশট্যাগ দিয়ে লেখ সিনথেসিস অফ মেসিটিলিন। মেসিটিলিন অ্যাসিটিলিন থেকে পাই হচ্ছে আমি মেসিটিলিন, ঠিক আছে? মেসিটিলিন, মেসিটিলিন, ওকে। অ্যাসিটিলিন থেকে যে মেসিটিলিন পাই সেটা তোর সিলেবাসে এখন লাগবে না। তোর এখন সিলেবাসে এটা আছে, ওটা হচ্ছে ভাই অ্যাসিটোন থেকে মেসিটিলিন, ঠিক আছে? অ্যাসিটোন থেকে মেসিটিলিন, ওকে। চল শুরু করি। মলিকুলটা লেখা মেসিটিলিন। সিম্পল আগে নর্মাল রিয়াকশনটা লিখবো, নর্মাল রিয়াকশনটা তো লাগবে, আর পরীক্ষাতে স্ট্রাকচারটা আঁকতে হবে। দেখ ভাই আগে চল লেখ অ্যাসিটোন নে, অ্যাসিটোন CH3CO CH3, এগুলোর মেকানিজম ভাই আমার তো সাইক্লিক রিয়াকশন, আমার মেকানিজম আমার তো সিলেবাসে নেই। সাইক্লাইজেশন রিয়াকশনের কোনো মেকানিজম আমার তো নেই। অ্যাসিটোন আমি নিয়েছি ভাই, অ্যাসিটোনের মধ্যে দিয়ে দিবি হচ্ছে ফিউ ড্রপস অফ H2SO4। এ তুই ল্যাবেও করতে পারবি, ফিউ ড্রপস অফ H2SO4, ফিউ ড্রপস অফ H2SO4। আমার ফর্ম হবে হচ্ছে ভাই মেসিটিলিন মলিকুল। মেসিটিলিন মলিকুলটা কীরকম? বেসিক্যালি কিছুই না, বেনজিনেকে অল্টারনেটিভ পজিশনে তিনখানা CH3 আঁক দেখি। বেনজিনেকে অল্টারনেটিভ পজিশনে তিনখানা CH3, তার মানে এইটা বলেছি দেখ, অল্টারনেটিভ মানে হচ্ছে এরকম, দেখ এই যে ভাই এটা হচ্ছে আমার ভাই মেসিটিলিন মলিকুল। মেসিটিলিন, এটার নাম হচ্ছে আমার মেসিটিলিন, ঠিক আছে? মেসিটিলিন, বেনজিনের অল্টারনেটিভ তিনখানা পজিশনে তিনখানা CH3, এটা হচ্ছে আমার মেসিটিলিন মলিকুল, ওকে। মেসিটিলিন। তাহলে অ্যাসিটোনের মধ্যে এই কোশ্চেন কিন্তু সব বোর্ডেই এসছে ভাই। অ্যাসিটোনের মধ্যে ফিউ ড্রপস অফ H2SO4, তুই স্কুলের লেভেলে এটা করতে পারবি। মেসিটিলিন বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখবি মেসিটিলিন কোথায় থাকে, এর ইউজ কি, ঠিক আছে? বাড়ি গিয়ে গুগলে একটু সার্চ করে দেখিস। অ্যাসিটোনের মধ্যে ফিউ ড্রপস, এই কোশ্চেন কিন্তু পাবি, ঠিক আছে? মেসিটিলিনের স্ট্রাকচার তোকে আঁকতে বলতে পারে, এইটা হচ্ছে সিম্পলি মেসিটিলিনের স্ট্রাকচার। এইবার দেখ প্রোডাক্ট মনে রাখার টেকনিক, তো যদি এই স্ট্রাকচার মনে রাখতে কষ্ট হয়, এটা আশা করি কষ্ট হবে না। তুই চাইলে দেখতে পারিস এই রিয়াকশন আর কি সাইড প্রোডাক্ট হয় বলতো, ওয়াটারও আমি তুই পাই। এবারে চল দেখি একটুখানি মনে রাখি এই রিয়াকশনটা কীভাবে হয়েছে, মেকানিজম নয়, জাস্ট তোকে মনে রাখার টেকনিকটা বলছি। দেখ আমি অ্যাসিটিলিন মলিকিউলকে এইভাবে লিখছি, জাস্ট CH3 C ডাবল বন্ড CH এরকম লিখতে পারি, তো অসুবিধার কিচ্ছু নেই। আমি কিন্তু দেখ কার্বনের সাথে বন্ড হাইড H2 লিখিনি, আমি C এর সাথে H2 লিখেছি, এটা লেখা যেতে পারে ভাই। আমি কিন্তু C-H2 লিখিনি, এটার ইনফ্যাক্ট কোনো মানে হয় না স্বাভাবিকভাবেই। আমি কিন্তু এখানে CH2 লিখেছি, এটা তো আমি লিখতেই পারি ভাই। CH3 কে আমি CH2H লিখতে পারি, CHHH লিখতে পারি, এখানে যেতেই পারে। এটা আমি একখানা অ্যাসিটোন মলিকুলকে আঁকলাম। আমার লাগবে হচ্ছে ভাই তিনখানা অ্যাসিটোন মলিকুল। আরেকটাকে আমি লিখলাম হচ্ছে এরকম CH2, আরেকটাকেও আমি লিখছি হচ্ছে কীরকম, এরকম O ডাবল বন্ড C, এখানে হচ্ছে আমার ভাই CH2H, এখানে হচ্ছে আমার CH3। তিনটে আমি অ্যাসিটোন নিয়েছি। দেখ আমি তিনখানার মধ্যে বেসিক্যালি কী হয় বলতে, বেসিক্যালি ওয়াটার বেরিয়ে যাবে। দেখ
এখান থেকে ধর আমার বেরিয়ে গেছে হচ্ছে থেকে H2O, এখান থেকে আমি বার করলাম আরেকটা H2O, এখান থেকে আমি বার করলাম আরেকটা H2O, আমি কী পেয়ে যাবো দেখ বেসিক্যালি দেখ এই স্ট্রাকচারটাই পেয়েছি। দেখ আমি এখান থেকে এই স্ট্রাকচারটা পাচ্ছি, CH, C এখানে হচ্ছে ভাই H, কার্বনের সাথে এদিকে কার্বন ভাই, কার্বনের সাথে উপরে ভাই CH3, এখানে ভাই এই কার্বনের সাথে ডাবল বন্ড C, ডাবল বন্ড C, কার্বনের সাথে দেখ ওদিকে আমার হাইড্রোজেন ভাই, এদিকে আমার কার্বনের সাথে কে আছে C, ডাবল বন্ড C হবে, ডাবল বন্ড C, কার্বনের সাথে এদিকে আমার CH3 দিলাম ভাই, CH3, কার্বনের সাথে এদিকে আমার দেখ C, নিচে হচ্ছে আমার H, কার্বনের সাথে এদিকে ডাবল বন্ড C দিলাম, ডাবল বন্ড C, কার্বনের সাথে এদিকে CH3 হচ্ছে দেখ মেসিটিলিন মলিকুলার স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ফিউ ড্রপস অফ H2SO4 আমি কি পেলাম, মেসিটিলিন মলিকুল। পরেরটা হ্যাশট্যাগ দিয়ে আরেকটা রিয়াকশন লেখ, হয়ে গেছে না? মেসিটিলিন লিখেছিলাম ভাই, আঁকাই ছিল। চল পরেরটা হ্যাশট্যাগ দিয়ে আরেকটা রিয়াকশন লিখছিস, লেখ। এই কোশ্চেন এখন অবধি কোনো বোর্ডে আসেনি, পরের রিয়াকশনটা লেখ। রিলে রিয়াকশন, RILEY, RILEY, রিলে রিয়াকশন, রিলে রিয়াকশন, ডেকেটে লিখে রাখতে পারিস। এটা হ্যাশট্যাগ দিয়ে আরেকটা রিয়াকশন লিখছি, রিলে রিয়াকশন। এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের রিয়াকশন বলতে, এগুলো হচ্ছে এই রিয়েজেন্টটা স্পেশালি রিলে রিয়াকশন। তোর তো আগে সিলেবাসের মধ্যে পি ব্লক কেমিস্ট্রি ছিল, পি ব্লকের মধ্যে দেখ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম ওর নিচে আছে, সেলেনিয়াম ক্যাপিটাল এ স্মল ই, ওই সেলেনিয়াম অক্সাইডের রিয়াকশন হচ্ছে আমার এটা, ওটা পি ব্লক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি ছিল। তো ভাই চাইলে তোকে দিতে পারে, কারণ যেহেতু আমার রিয়াকশনটা তো আমার হচ্ছে কোন সিস্টেমের মধ্যে, কিটোন সিস্টেমের মধ্যে, ওই জন্য চাইলে রিয়াকশন দিতে পারে, কিন্তু দেয়নি এখন অবধি, রিসার্চ সিলেবাসে এখন অবধি দেয়নি। ঠিক আছে, চল দেখানে লিখছিস কি, SiO2 অক্সিডেশন, সেলেনিয়াম ডাইঅক্সাইড অক্সিডেশন, রিঅ্যাকশনের নাম হচ্ছে আমার কি, রিলে রিঅ্যাকশন। সিম্পল, ঠান্ডা মাথায় দেখ সামনে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, ধর আমার কি আছে, ধর স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমার এই ইউনিটটা থাকে, স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে দেখ আমার যদি এই ইউনিটটা থাকে, এই ভাই CH2টা অক্সিডাইজ হয়ে C ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে যাবে। আমার দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যদি COCH2 ইউনিট থাকে, COCH2 ইউনিট যদি আমার থাকে, তার মানে কার্বনিলের পাশে যদি আমার CH2 ইউনিট থাকে, আমি যদি ভাই ওর মধ্যে SiO2 দিই, তাহলে আমার কি হবে, ওই CH2টা আমার CO-তে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলি? এই CH2টা আমার কি হবে, CO-তে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমার বেসিক্যালি SiO2 অক্সিডেশন। দেখ বুঝতে পারছি, হাইড্রোজেন বেরিয়ে অক্সিজেন ঢুকেছে, এটা হচ্ছে আমার SiO2 অক্সিডেশন। বোঝা গেল? SiO2 অক্সিডেশন। ক্লিয়ার? আচ্ছা দেখ, এটাকে আমি বেসিক্যালি বলতে পারি চাইলে, তাকাই দিকে দেখ, C ডাবল বন্ড O কে CH2 তে কিভাবে কনভার্ট করতে বলতো, কোন রিঅ্যাকশন করে? অ্যালডিহাইড বা কিটোনের C ডাবল বন্ড ওকে CH2 তে কোন রিঅ্যাকশন করে কনভার্ট করতে? অ্যালডিহাইড বা কিটোনের C ডাবল বন্ড ওকে CH2 তে কোন রিঅ্যাকশন করে কনভার্ট করতে বলতো? পড়েছি ক্লাস 11 12 তো আছেই তোর। লিথিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালকোহল হবে, C ডাবল বন্ড অ্যালডিহাইড বা কিটোনের, শর্ট নোট পাঠানো আছে, C ডাবল বন্ড অ্যালডিহাইড বা কিটোনের CH2 তে কি দিয়ে কনভার্ট করতাম, কিছুই মনে পড়ে না ভাই। ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশনও পড়েছিলাম, তারপরে উলফ-কিস্টন রিডাকশনও পড়েছিলাম, দুখানা আমার ছিল। দেখ এটাকে আমি চাইলে, দেখ উল্টো হচ্ছে না এখানে, দেখ এখানে কিন্তু আমি CH2 কে CO-তে কনভার্ট করলাম, তাহলে এটাকে আমি ক্লিমেনসন বা উলফ-কিস্টনের এক্স্যাক্টলি উল্টো না, কিন্তু অলমোস্ট কাছাকাছি বলতে পারি, কারণ এখানে আমার দেখ CH2-র পাশে একটা CO থাকতে হবে, এটা আমার একটা এক্সট্রা কন্ডিশন চলে এসছে। তাহলে এটাকে বেসিক্যালি রিলে রিয়াকশনটাকে আমি 1,2 ডাইকার্বনিল সিনথেসিস করাতে ইউজ করতে পারি। এগুলো তোর বোর্ড এক্সামে নেই, যাই হোক চল এটা লিখে রাখলাম। তাহলে এটা কোশ্চেন লিখছে, এবার তুই প্রোডাক্টটা তুই নিজে আঁকবি। লেখ কোশ্চেন লেখ, CH3CHO অ্যারো দে, SiO2 প্রোডাক্ট আঁক তুই খাতায়। কি হচ্ছে প্রোডাক্টটা এঁকেছিস? প্রোডাক্টের নাম কি বলতো যেটা এঁকেছিস? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। প্রোডাক্টটা কীরকম হয়েছে? প্রোডাক্টটা ফর্মুলা বেসিক্যালি CHO ওই মলিকুলটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। অক্সিজেনের গ্রুপে
সেলেনিয়ামে তো ভ্যাকেন্ট অরবিটাল আছে ভাই, ইলেকট্রন এক্সাইট করে পাঠিয়ে দেবে নিচ থেকে উপরে। হয়েছে ভাই, স্ট্রাকচার সবাই আঁকতে পেরেছিস? পাশের জনের খাতা দেখে আঁক ভাই, ওটাই সবচেয়ে ভালো অ্যান্সার। পাশের জনের খাতা দেখি এখানে। হয়েছে, পাশের জনের খাতা দেখে এঁকে ফেলেছিস, দারুণ কাজ করেছিস। CH3CHO এটা যদি না আঁকতে পারি ভাই তাহলে আমি কি বলবো? দেখ CH3CHO কে আমি চাইলে এইভাবে খুলে আঁকতে পারি। CH3CHO দেখ এই মলিকুলটা বেসিক্যালি আমার CH3CHO আছে। আমি এই রিয়াকশানে কি করলাম বলেই দিয়েছি ভাই, সিওর পাশে CH2 কে আমি সিওতে কনভার্ট করবো। তাহলে এখানে দেখ আমার সিমিলার হতে প্রোডাক্ট হবে হচ্ছে এটা। এই প্রোডাক্টের নাম কি? গ্লাইঅক্সাল, GLYOXAL। প্রোডাক্টের নাম কি? গ্লাইঅক্সাল। প্রোডাক্টের নাম হচ্ছে আমার কি? গ্লাইঅক্সাল। চল এটা নোট বলে লিখে রাখ। কনভার্ট নোট বলে একটু লিখে রাখছিস, যদি আসবে না, এইসব কোশ্চেন আসবেই না। কনভার্ট দ্যাট CH2 into C double bond O, convert that CH2 into C double bond O, which is in more substituted side, which is in more substituted side, which is in more substituted side. ঠিক আছে, which is in more substituted side। তার মানে কি বেসিক্যালি কোশ্চেনটা যদি তোকে আমি এরকম করতাম, ধর তোর কাছে স্টার্টিং মেটেরিয়াল আছে হচ্ছে এটা, দেখ CH3CO CH2 CH3, এর মধ্যে ধর দিলাম হচ্ছে আমি SiO2। এইবারে হচ্ছে আমার প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা আমার কি হবে? দেখ প্রোডাক্টটা আমার কি হবে, SiO2 কিন্তু আমার একখানা CH2 কে সিওতে কনভার্ট করবে। SiO2 আমার একখানা CH2 কে সিওতে কনভার্ট করবে। প্রোডাক্ট আমার কি হবে? দেখ এখানে তো এটা বুঝতে পারছি, এখানে দুটো চান্স আছে, মানে দুদিক থেকে পসিবিলিটি রয়েছে। এই CH3 কে দেখ আমি বেসিক্যালি চাইলে এইভাবে খুলে লিখতে পারি, CH2-র সাথে একটা হাইড্রোজেন এইভাবে চাইলে খুলে লিখতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে আমার ভাই, এদিকের CH2 তো সিওর পাশে, আবার ওদিকের CH2 সিওর পাশে, দুখানা CH2 দেখ আমার কেমিক্যাল এনভায়রনমেন্ট স্বাভাবিকভাবে আলাদা। এই CH2-র পাশে CH3 আছে, এই CH2-র পাশে হাইড্রোজেন আছে, বোঝাই যাচ্ছে? তাহলে ভাই দেখ এই CH2-কে C ডাবল বন্ডে কনভার্ট করলে আমি যে স্ট্রাকচার পাবো, আর এই CH2-কে C ডাবল বন্ডে কনভার্ট করলে আমি আলাদা স্ট্রাকচার পাবো। তাহলে এখন কোনটা হবে? সেটাই হবে, এটাই তোকে বললাম, যে CH2 আমার মোর সাবস্টিটিউটেড সাইডে আছে সেইটা হচ্ছে আমার কনভার্ট হবে। তার মানে কি দেখ বেসিক্যালি দেখ বুঝতেই পারছি ভাই মোর সাবস্টিটিউটেড মানে কি, চল দেখা যাক। তার আমি এই যে ভাই এই যে এই CH2টা, এটাকে একটু ভাবি, এই CH2টা কার সাথে লেগে আছে ভাই? একটা হাইড্রোজেনের সাথে। আর এই CH2 কার সাথে লেগে আছে দেখ, অ্যাজ ইফ একটা হাইড্রোজেন সরিয়ে এখানে কার্বন ঢুকেছে না এখানে। তার মানে দেখ এটা হচ্ছে বেশি সাবস্টিটিউটেড সাইড, স্বাভাবিক এটা মোর সাবস্টিটিউটেড সাইড। কারণ কি ভাই, এখানে আমার একটা হাইড্রোজেন সরিয়ে এখানে কার্বন ঢুকেছি বলেই তো আমি এই মলিকুলটা পেলাম, বুঝলি? তাহলে দেখ আমার কি হয়েছে বলতো, এইটা হচ্ছে আমার মোর সাবস্টিটিউটেড সাইড। তাহলে আমার এখান থেকে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হচ্ছে এই CH2 সিওতে কনভার্ট হবে। এই কোশ্চেন আজ অবধি না এসছে কোনো স্কুলে, না এসছে হচ্ছে আমার কোনো বোর্ড এক্সামে। তাহলে ভাই এই CH3 থাকলো, তারপরে সিওই থাকবে, তারপরে CH2 আমার সিওতে কনভার্ট হলো, এইমাত্র লিখেছে কি মোর সাবস্টিটিউটেড সাইডটা, আর ওই CH3 আমার CH3 থাকবে। এই কোশ্চেন আমিও এখানে পরীক্ষাতে দেবো না। পরেরটা লেখ, হ্যাশট্যাগ দিয়ে কোশ্চেন লেখ, পরেরটা কোশ্চেন না, পরের আবার হ্যাশট্যাগ দিয়ে পরের রিয়াকশন লেখ। পিনাকোল PINACOL, এই কোশ্চেন এখন অব্দি আসেনি। পিনাকোল PINACOL ড্যাশ দিয়ে লেখ, পিনাকোলন PINACOLONE, PINACOLONE, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো কিন্তু সব তো যেই বা নিটে আসে। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এটা আগে ডিএনএর মধ্যে যেহেতু মার্কারিতর আছে ওইখানে রিঅ্যাকশনটা ছিল, এখন তো আর আসে না, এটা এখন আর আসতে দেখিনি। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। চল শুরু করা যাক। বেসিক্যালি কার মধ্যে হবে? হবে হচ্ছে ভাই আমার অ্যাসিটোন মলিকুলের মধ্যে। তাহলে জাস্ট আমি রিএজেন্টটা দেবো, এ আর রিঅ্যাকশন ভাই এখন অব্দি আর আসে না, বোর্ড এক্সামে আসে না। চল একদম ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি। অ্যাসিটোনের মধ্যে আমি দেবো কাকে? তুই দুখানা অ্যাসিটোনকে এরকম আঁক। অ্যাসিটোনের মধ্যে আমি দিলাম হচ্ছে ভাই দুখানা অ্যাসিটোনকে আমি এইভাবে আঁকলাম, C ডাবল বন্ড CH3 CH3।
হয়ে গেছে। চল এর মধ্যে দে হচ্ছে বেসিক্যালি, এটা কেন বললাম, এটা হচ্ছে তোর ডিএনএ ব্লকের একটা চ্যাপ্টার, মানে মার্কারি ডিএকশন আগে ছিল, এখন রিডিউস সিলেবাস আর নেই। মার্কারি তোর আছে ডিএনএ ব্লকে, জিঙ্ক অ্যামালগাম দিয়ে তোর একটা চ্যাপ্টারে রিয়াকশন আছে, ক্লিমেনসন রিডাকশন। ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে হচ্ছে আমার এই রিয়াকশনটা হবে, ম্যাগনেসিয়াম অ্যামালগাম। ওকে চল, ম্যাগনেসিয়াম অ্যামালগাম আমি যে স্ট্রাকচারটা পাবো ফার্স্ট স্টেপে, স্ট্রাকচারটা দেখ, আঁকার টেকনিক দেখ, বেসিক্যালি কী হবে, এই পার্টটাকে জাস্ট জুড়ে দেবো, আর উপরের ডাবল বন্ড ওগুলো আমার ভাই ওইচে কনভার্ট হচ্ছে। এটা হচ্ছে যে মলিকুলটা পেলাম, এই মলিকুলটার নাম হচ্ছে আমার পিনাকোল মলিকুল, পিনাকোল। আমিও ভাই এখানে পরীক্ষাতে এই কোশ্চেন দেবো না, পিনাকল পিনাকলন দেবো না, দিতেও পারি, ঠিক আছে। পিনাকল, এটা হচ্ছে আমার পিনাকল মলিকুল, হয়েছে। আচ্ছা এইবারে দেখ, এই পিনাকল মলিকুল কোথায় থাকে তুই বাড়িকে আবার দেখবি, ঠিক আছে। পিনাকল, পিনাকলের মধ্যে এবারে আমি ওই ভাই মেসিটিলিন বানিয়েছিলাম কীভাবে, মেসিটিলিনের কোশ্চেন কিন্তু এসছে তোর অলরেডি। এর মধ্যে আমি দেবো সেই একইভাবেই ফিউ ড্রপস অফ H2SO4, দে ফিউ ড্রপস অফ H2SO4, ফিউ ড্রপস অফ H2SO4 মানে H প্লাসও দেওয়া থাকতে পারে, ফিউ ড্রপস অফ H2SO4 H প্লাসও দেওয়া থাকতে পারে। চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখি, আগে প্রোডাক্টটা কি, এইটা হচ্ছে আমার পিনাকোলন মলিকুল, পিনাকোলন মলিকুল, পিনাকোলন, পিনাকোল, এটা হচ্ছে পিনাকোলন। CH3 মানে আমি কি করেছি বলতে, অ্যাজ ইফ আমি যেটা করলাম হচ্ছে দেখ, একখানা CH3 কে ওই কার্বন থেকে এই কার্বনে পাঠিয়ে দিয়েছি, একখানা OH বার করে দিয়েছি, এটা ডাবল বন্ডে কনভার্ট হয়ে গেছে। এখন কিভাবে হলো, চাইলে তোকে মেকানিজম বলা যেতে পারে, তুই বুঝে যাবি মেকানিজম, ওই জন্য আমি তোকে বলবো, ঠিক আছে, এটার মেকানিজম তুই বুঝতে পারবি। হয়ে গেছে পিনাকোল, পিনাকোলন, এটা হচ্ছে পিনাকোল মলিকুল, এটা হচ্ছে আমার পিনাকোলন মলিকুল, হয়েছে। চল দেখ মেকানিজমটা একটু দেখি, মেকানিজম সিম্পল মেকানিজম। দেখ ভাই আমি মিডিয়ামের মধ্যে H2SO4 দিয়েছি, তার মানে আমি মিডিয়ামের মধ্যে অ্যাসিড দিয়েছি, আর আগের মেকানিজম আমি তুই বুঝতে পারবো না, ওটা মেটাল ক্যাটালাইজ রিয়াকশন বা মেটাল গিয়ে এর মধ্যে কিছু বানাবে, ওসব বাদ দে এখন। দেখ আমি মিডিয়ামের মধ্যে H2SO4 দিয়েছি মানে H প্লাস দিয়েছি, তুই বল আমার যদি ভাই এখানে অ্যালকোহলের দুখানা ভাই OH আছে, আর মিডিয়ামের মধ্যে আমি H প্লাস দিলাম, তাহলে বলতো ফার্স্ট স্টেপে কী হবে, মিডিয়ামের মধ্যে আমার ভাই OH আছে, আর H2 হিসাবে ফার্স্ট স্টেপে কি হবে, H2 হিসাবে তো ফার্স্ট স্টেপে বেরিয়ে যাবে না, প্রোটনেশন, এক্স্যাক্টলি। তার মানে আমার কি হলো বলতো, অক্সিজেন আমার দেখ ইলেকট্রন দেবে কাকে, H প্লাস কি ইলেকট্রন দেবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে OH2, আর অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে, ঠিকই বলেছে এটা। তাহলে দেখ আমার পরের স্টেপে ঠিকই বলেছিস, এইবারে আমার পরের স্টেপে এটা OH2 প্লাস হিসেবে মানে ওয়াটারে বেরিয়ে যাবে, তাহলে দেখ মিডিয়াম থেকে আমার ওয়াটার এরকম বেরিয়ে গেল, বেরিয়ে গেল মানে কি এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, এই কার্বনের মাথায় প্লাস চার্জ। এইবারে কী হবে বলতে, এখানে আমার তো এই জন্য নামের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট আছে, এই CH3 আমার এখান থেকে এরকম শিফট করছে, রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো জেইতে এখনও আসে, অবভিয়াসলি আসবে এগুলো, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট মাইগ্রেশন এগুলো সব জেইর পার্ট। এই CH3 আমার পাশের কার্বন থেকে এখানে শিফট করলো, হয়েছে এটা। এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করলো, এই কার্বনের প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য লোন পেয়ার এখান থেকে এখানে আসলো, এই জিনিসটা পেলাম, লাস্টে ভাই H প্লাস বেরিয়ে গেল, তাহলে আমার এটা হয়ে গেছে পিনাকোলন মলিকুল, বুঝতে পেরেছিস। তাহলে পিনাকোল, পিনাকোলন বল, হ্যাঁ মিথাইল শিফট। এবার এটা কোনটা শিফট করবে, সেটা যদি মিথাইল থাকে, ফিনাইল থাকে, সেগবিউটাইল থাকে, ওটা আলাদা আলাদা হবে, জেইর পার্টে ওগুলো আছে, বুঝতে পেরেছিস। এবার ওটা তোর অর্ডার আছে, একটা মাইগ্রেটরি অ্যাপটিচিউডের একটা অর্ডার আছে, ঠিক আছে, কে আমার কখন শিফট করবে ওটা একটা অর্ডার আছে, ঠিক আছে। কারণ এখানে দেখ মিথাইলের জায়গায় যদি হাইড্রোজেন থাকতো, হাইড্রোজেন করতে, এখন তো হাইড্রোজেন নেই, যদি ওই কারণে হাইড্রোজেন হতো তাহলে আমার করতে হচ্ছে হাইড্রোজেন। যাই হোক এই মলিকুলটা হচ্ছে পিনাকোল, পিনাকোলন, তো পিনাকোল পিনাকোলন পড়ার পরে তোর আরও অনেক রিয়াকশন আছে, ঠিক আছে। যাই হোক আমার তো শেষ হলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন পার্ট। অ্যালডিহাইড আর কিটোনের ফিজিক্যাল প্রপার্টি, কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, ও সব বাই কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়ার পরে পড়বো। তাহলে এবার খাতার মধ্যে হেডিং দিবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার আবার সলভ করবো। দেখে নে একটু 2 মিনিট দেখে নে, সব রিয়াকশন যা যা পড়েছি সবই দেখে নে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা, তারপরে স্টার্ট করছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন।
কি নে বল? সালফিউরিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট হাই কেন? কারণ ওর মধ্যে ভাই হাইড্রোজেন বন্ডিং ভর্তি ভর্তি, ওই জন্য। ফসফরিক অ্যাসিডের তো ভাই এবার তো সালফারের একটা রোল থাকবে না ওখানে। সালফার একটা জিনিস হয়, কার্বনের যেমন ক্যাটিনেশন হয় সালফারেরও ক্যাটিনেশন হয়, কারণ সালফার কার্বনের ঠিক মিশিয়ে ওইখানে রোল প্লে করছে। কার্বনের ক্যাটিনেশন তো অর্গানিকে পড়েছি, সালফারেরও ক্যাটিনেশন আছে, ঠিক আছে? এই জন্য আমার সালফার সালফার ইন্টারাকশনে হ্যাঁ চেন বানাবে তো, ঠিক আছে? চেন বানিয়ে ওর মধ্যে আরও তোর জন্য স্ট্রং হবে। কিন্তু তোর ক্লাস 12 মানে ক্যাটিনেশন দিয়ে তোকে বলে না। চল এই বছরের কোশ্চেন 2024, খাতা খোল। টিভিএস এর কোশ্চেন, এই বছরের কোশ্চেন। কথা বলিস না, চল। 2024 সিবিএসসি সেট 1, 2024 সিবিএসসি সেট 1। কার্বক্সিলিক অ্যাসিড এখন অবধি আমার তোর পড়া হয়নি, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে আজকে আর পরের দিন, দুটো ক্লাসেই হয়ে যাবে। নাহলে পরে শুক্রবার দুর্গাপূজার আগে তোর অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে, তারপরে বাকি থাকবে দুখানা চ্যাপ্টার বায়োমলিকুলস। আর আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম যেটা, টু 2024 সেট 1 সিবিএসসি ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটাই এসছে, কোশ্চেন নাম্বার 27 এ, কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড, এই কনভার্সন আমি তুই করে ফেলেছি অলরেডি এখানে। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড কিভাবে করবো বলতো? বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড কি দেবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপরে হ্যাঁ মানে বেসিক্যালি ঠিকই বলেছিস, ধরে রিডিউস করলাম, তারপর আবার হালকা অক্সিডাইজ করলাম, তাই তো? তাই করেছিস। স্যার তুই কার্বক্সিলিক অ্যাসিড ধরে রিডিউস করে মানে অ্যালডিহাইড বানিয়েছিলি বেনজাইলডিহাইড, বেনজাইলডিহাইড আবার চলে গেছে হচ্ছে অ্যালকোহলে, ওখানে যাবে অ্যালকোহল, ওটাকে আবার হালকা অক্সিডাইজ করেছে, ওইভাবে করতে পারিস চাইলে। তাহলে ফার্স্ট আনসার ঠিকই বলেছে, এইভাবে করা যেতে পারে। আমি তাহলে ওর মধ্যে দিলাম হচ্ছে LiAlH4, LiAlH4 দিলে আমার হয়ে যাবে হচ্ছে বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহলের মধ্যে হচ্ছে পিসিসি হয়ে যাবে দেখ বেনজাইলডিহাইড। এটা একটা টেকনিক, ঠিক আছে? এটা অ্যাকসেপ্টেবল, অবভিয়াসলি এটা নাম্বার পেয়ে যাবি। আর একটা টেকনিক আমি করতে পারি, আরেকটা কীভাবে করা যেতে বলতো এটা? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিচ্ছি, তুই লিখে রাখবি নিজের মতন। আরেকটা কীভাবে করতে পারি বলতো? আর তো অনেকভাবে করা যেতে পারে, আরেকটা বল দেখি, আরেকটা ভাব। সবসময় অল্টারনেটিভ কিছুটা ভেবে রাখবো। হ্যাঁ বেনজিনে কনভার্ট করে গ্যাটারম্যান কজ করতে পারবো। সিডাবলিজ থেকে, আচ্ছা বেনজোইক অ্যাসিড থেকে বেনজিনে কীভাবে কনভার্ট করবি? সোডা লাইম, ঠিক বলেছি। NaOH তাই তো? NaOH আমার কনভার্ট হচ্ছে ভাই বেনজিনে, ঠিক বলেছি, বেনজিন। তারপরে ওর মধ্যে করবো হচ্ছে গ্যাটারম্যান কচ, COHCl অ্যানাইড্রাস AlCl3। এটা হচ্ছে আমার রুট নাম্বার 2 বেরিয়ে গেল। রুট নাম্বার 3 আরও একটা রুট বল দেখি। একটু নেম রিয়াকশনকে কাজে লাগা। হ্যাঁ গ্যাটারম্যান কজ একটা নেম রিয়াকশন কাজে লেগেছে। SnCl2, SnCl2 দিলে তো, SnCl2 তো ভাই স্টেনাস ক্লোরাইড। SnCl2 কি দিতাম কোথাও? আরে তুই পিরিডিনের সাথে SnCl2 দিতিস না ভাই, তুই পিরিডিনটা ঠিক বলেছিস, SnCl2 দিতিস, তুই SOCl2 দিতিস। এতে SOCl2 পিরিডিনের থেকে বেনজোইক অ্যাসিডের কেসে বেটার হচ্ছে PCl5, PCl3, PCl5 বা SOCl2 পিরিডিন। এইগুলো তো আমার এখনো কার্বক্সিলিক অ্যাসিড পড়া হয়নি। আমি যদি অ্যালকোহল চ্যাপ্টার যদিও পড়েছি এই তিনখানা রিয়েজেন্ট, অ্যালকোহলের OH-টাকে Cl এ কনভার্ট করতে হলে দেখ আমি তুই কি ইউজ করতাম বলতো? সবচেয়ে বেস্ট SOCl2 পিরিডিন। PCl3 দিলেও হবে, PCl5 দিলেও হবে। তো ভাই আমি এটাও বলেছিলাম, দেখবি যে ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে রোজেনবার্ন রিডাকশন, রোজেনবার্নের ক্লাসে বলেছিলাম স্টার্টিং মেটেরিয়াল আমার রোজেনবার্নের কি হতো বলতো? অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড মানে সি ডাবল বন্ড COCl মানে COCl থাকতো। তুই দেখ বেনজোইক অ্যাসিডের মধ্যে তখন বলেছিলাম PCl5 দিলে আমার কি হয় প্রোডাক্ট? বেনজোইক অ্যাসিডের মধ্যে PCl5 দিলে, বেনজোইক অ্যাসিড তোর খাতায় আঁকাই আছে, ওর মধ্যে PCl5 দিলে কি হবে প্রোডাক্ট? বেনজয়েল ক্লোরাইড, এক্স্যাক্টলি বেনজয়েল ক্লোরাইড। স্ট্রাকচার কি হয়? বেনজিনের মাথায় COCl। বাকি এটা কি বুঝছিস নাকি গল্প শুনছিস? গল্পই শোন। তাহলে বেনজোইক অ্যাসিডের মধ্যে আমি দিলাম হচ্ছে PCl5, আমার প্রোডাক্ট কি হলো? বেনজয়েল ক্লোরাইড, বেনজিনের মাথায় COCl হয়ে গেছে বেনজয়েল ক্লোরাইড।
এবার এর মধ্যে কি দেবো, H2PDBSO4 রোজেনমান রিডাকশন। বেনজিনের মধ্যে দিলাম PCl5, আমার কি হয়ে গেল ভাই, বেনজিনের মাথায় C ডাবল বন্ড ও Cl, COCl মানে বেনজাইল ক্লোরাইড, ওর মধ্যে দিলাম কি H2PDBSO4, আমার হয়ে গেল কি বেনজালডিহাইড। বোঝা গেছে? হ্যাঁ করতে পারবো তো, অ্যামাইড করে তারপর করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে বোঝা গেছে এটা কি বুঝলি ভাই, তুই জানিস। চল পরের কোশ্চেন বলেছে কনভার্ট, অনেকেই লিখেনি খাতায়, সৃজগ্ন লিখিসনি খাতার মধ্যে, বিনয় লিখিসনি, এই যে এতক্ষণ ধরে যেগুলো বললাম লিখেছিস, চঞ্চল লিখিসনি, সূচনাও লিখিসনি, সৃজা তো লিখছিস মনে হয় না, কি করছি আমি জানি না, বুঝতে পারছি না। তো এতগুলো টেকনিক বলে মনে হয় একটা লিখে যাবে, বাকিগুলো তো মনেও থাকবে না। দেখ ভাই মনে রাখবি, তুই যতদিন না সেলফ স্টাডি করবি না, ইউটিউবে কোটি কোটি চ্যানেল আছে, ক্লাস 12 লেভেলের পড়াশোনার জন্য ইউটিউবে কোটি কোটি চ্যানেল আছে। এই কোটি কোটি চ্যানেলের হাজার হাজার কোটি কোটি ভিডিও দেখলেও ভাই তোর কোনোদিনও মনে থাকবে না যতদিন তুই সেলফ স্টাডি করবি। এটা বিশ্বাস কর, বিশ্বাস নাও করতে পারিস, আমার কি যায় আসবে। তুই ভাই পরীক্ষা দেওয়ার আগে ওই লাখ লাখ ভিডিও দেখে যা, তোর একটাও মনে পড়বে না। তুই যতদিন না সেলফ স্টাডি করবি, যতদিন না তুই বাড়িতে পেন খাতা নিয়ে বসে নিজে প্র্যাকটিস করবি, ও তুই যত বড় বড় চ্যানেলই হোক ইউটিউবারে, যত বড় হার্ভার্ডের প্রফেসরের ভিডিও দেখলে তোর মনে থাকবে, এই গ্যারান্টি আমি দিতে পারি তোকে। হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, পৃথিবীর বাইরের কোনো প্রফেসরের ভিডিও দেখলেও তোর কিচ্ছু মনে থাকবে না। তুই যতদিন না সেলফ স্টাডি করবি, যতদিন না তুই বই খাতা মানে পেন নিয়ে নিজে বসে প্র্যাকটিস করবি। এখন একটা স্টুডেন্টদের মধ্যে নতুন ট্রেন্ড হয়েছে কি বলতো, ওই ভিডিও দেখে চলে যাবো পরীক্ষার সময়। বিশ্বাস কর ভাই, কোনো কিচ্ছু তোকে হেল্প করতে পারবে না। তুই 100-র মধ্যে 30 মার্কস পেয়ে যাবি, বাকি 70 নিয়ে তুই হাবুডুবু খাবি। না তুই পাসটা হয়তো করে যাবি, আমার তো মনে হয় না ভাই অ্যাজ এ ক্লাস 12 স্টুডেন্ট তোর টার্গেট হচ্ছে শুধুমাত্র ক্লাস 12টাকে পাস করা কোনো একটা টেনে টুনে, কারণ ওই পাস তো তুইও করবি, আর তোর বোর্ডের ভাই বাকি 7 লাখ স্টুডেন্টও তো করবে সেই পাসটা, মানে 100-র মধ্যে 50 তুইও পাবি আর বাকি 7 লাখ স্টুডেন্টও পাবে। আমার তো মনে হয় না কোনো স্টুডেন্টের টার্গেট পারে যে ভাই আমি 100-র মধ্যে 45 বা 46 পেয়ে পাস করে যাবো। আমার মনে হয় না এটা কোনো স্টুডেন্টের কোনোদিনও টার্গেট হওয়া উচিত। নেক্সট কোশ্চেন, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু প্রপানন। একদম এই নামে এসছে, ইথানল টু প্রপানন দিয়েছে, আমি তোকে আবার নামটা সোজা করে দিলাম, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু প্রপানন। প্রপানন, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু প্রপানন। প্রপানন মানে কি বেসিক্যালি অ্যাসিটন, এক্স্যাক্টলি প্রপানন মানে অ্যাসিটন। আমি প্রপাননের নাম কেন এসে এটা আমি আর শেখাবো না, এগুলো ক্লাস 10 লেভেলে শিখেছিলাম প্রপানন। আর ইথানল মানে হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, এটা আমি জানি। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন বানা দেখি, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন কিভাবে করতে পারবো? অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন ঠিকই বলেছি, হয়ে গেছে। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন, মনে রাখবি ভাই ওভার কন্টেন্ট তোর জন্য ডেঞ্জারাস, ওভার কন্টেন্ট অলওয়েজ ডেঞ্জারাস। ইউটিউব খুলবি দেখবি এক একটা চ্যাপ্টারের তুই 10-20টা প্লেলিস্ট ডাউনলোড করে ফেললি, থাকবে ভাই প্রত্যেকটার মধ্যে তো ভিডিও আছে, অত তুই শুধু ভিডিওই দেখে যাবি, তাহলে কন্টেন্টের ভাই ওভার কন্টেন্ট হয়ে যাবে, তুই কোনোটা ছেড়ে কোনোটা মনে রাখতে পারবি না। ওই জন্য কন্টেন্ট সবসময় একটা ফলো করবো, দেন আমি ওটাকে আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করবো, এইবারে বাকিটা তোর হাতে। হচ্ছে এটা কিভাবে করিস বল, কিভাবে করেছিস বাকিটাকে বল, তো হয়ে গেছে বলা, বাকিটা বল। কেউ সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার, বল কিভাবে করবো। CH3BNG আর H3O+, তারপরে অক্সিডাইজ কি দিয়ে করেছিস, কি দিয়ে K2CH2SO7H+, হয়ে গেছে। চল তাহলে এটা আমি কিভাবে করছি ভাই, বাড়ি গিয়ে মুখস্থ করে ফেলিস বাকিরা। আর মনে রাখবি ভাই এইসব মুখস্থ করা হয় না, এইসব কনভার্সন যতদিন আমি নিজে বাড়িতে প্র্যাকটিস করবো ওই মুখস্থ করা হবে না।
ক্লাস 5-এ যেরকম মুখস্থ করতে বসতাম ভাই, এটা থেকে ওটা কীভাবে করবো, ওটা থেকে ওটা, তুই চাইলে মুখস্থ করতে পারিস, তুই পারবি না পরীক্ষার হলে নামাতে। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এর মধ্যে আমি কাকে দিচ্ছি ভাই, দেখ আমি স্ট্রাকচার আর প্রোডাক্ট দেখে বুঝতে পারছি আমাকে বানাতে হবে কি এখান থেকে এই মলিকুলটা, আমাকে এটা হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, বানাতে হবে হচ্ছে আমার এই মলিকুলটা। দেখ আমি এটা থেকে যদি ভাই অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড দেওয়া আছে, যদি আমি এটা থেকে ভাই একটা CH3 আমার এর মধ্যে ঢোকাতে হবে। CH3 কীভাবে ঢোকাতে হয় ভাই, বহুদিন আগে আমি দেখেছিলাম ভাই, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করবো, CH3 MgBr দিলাম, CH3 MgBr দিলে যে প্রোডাক্ট পাবো আমি জানি, তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে H3O+, এখন একদম ডাইরেক্ট লিখবো এক লাইনে, আর ভেঙে ভেঙে লেখার কোনো প্রশ্ন আসছে না। এটা হয়ে যাবে হচ্ছে আমার কি ভাই OH, এখানে আমার হাইড্রোজেনটা আছে, আর ভাই এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের সাথে কে ঢুকেছে CH3, তাহলে আমি ফার্স্টে পাবো এই প্রোডাক্টটা, বুঝতেই পারলাম। তারপরে দেখ এটা হচ্ছে আমি পেলাম 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলটাকে আমি অক্সিডাইজ করে দেবো, তাহলে অক্সিডাইজিং এজেন্টটা দিতে হবে, দিলাম হচ্ছে আমি কি এর মধ্যে H+K2Cr2O7, H+K2Cr2O7, আমার CHOH পার্টটা C ডবল বন্ড হতে কনভার্ট হয়ে গেল। এসব সব লাস্ট ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন আমার ক্লাসে করা ছিল। পরের কোশ্চেন, কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড, কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড। এইখানে এসে বস শ্রীঅগ্নি, এখানে চলে তো, চলে এখানে চলে বা ওইখানে চলে যা, দেখতে অসুবিধা হচ্ছে ওখান থেকে, চলে এখানে চলে যা, ওখানে চলে যা। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড, প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার লিখছিস তুই 5 মিনিট, আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তো। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড কর দেখি, কীভাবে করবে অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড? এ তো ভাই আমি কদিন আগেও করেছি, কদিন আগে আমি করেছি ক্লাসে।